আসসালামু আলাইকুম। আপনি কখনো ভাজা চালের বিরিয়ানি খেয়েছেন? যদিও আমিও কখনো খাইনি। এটা আমার ১ম বার খাওয়া অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যামেজিং। তো যাই হোক মূল রেসিপিতে চলে যাই। এখানে হচ্ছে ১ম এই চালটাকে একটু লবণ পানি দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিবো। দেন চালটাকে হচ্ছে ভালো করে ভেজে নিবো। ভালো করে বলতে হচ্ছে আমরা ঠিক চাল ভাজা খাওয়ার জন্য যতটুকু উপযুক্ত করব ঠিক ততটুকুই ভাজা হবে। তো ভাজার পরে এই গরম চালটাতে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিবেন। ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ভালো করে চালটাকে ধুয়ে রেখে দিবেন যাতে পানিটা ঝরে যায়। তো এখানে হচ্ছে একটা পাতিলে তেল দেওয়া হয়েছে, একটু লবণ দেওয়া হয়েছে যাতে হচ্ছে তেলটা না ছিটে। তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, কিছু কাঁচা মরিচ কুচি দেওয়া হয়েছে। এখানে হচ্ছে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিবেন। সঙ্গে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিবেন। আদা বাটা হচ্ছে ২ চামচ করে দেওয়া হয়েছে। যেহেতু হচ্ছে আমরা ১ কেজির পরিমাণ মুরগি দিয়ে রান্না করছি। মাঝে কিন্তু আমি হচ্ছে জিরা বাটাও দিয়ে দিয়েছি। তো ১/২ চামচের মতো হলুদ গুঁড়া, ১ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিবেন। দেন হালকা একটু পানি দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিবেন। মসলাটা একটু সময় নিয়ে কষাবেন যাতে হচ্ছে মসলার ঘ্রাণটা চলে যায়। তো মসলাটা কষানোর পরে আপনি হচ্ছে সবগুলা মাংস দিয়ে দিবেন। এখন হচ্ছে মাংসটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেওয়া হয়েছে মাংসটা একটু ভালো করে কষানোর জন্য। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিবেন। যেহেতু আমরা ১ম বার একটু লবণ দিয়েছিলাম তাই হচ্ছে এখানে হালকা একটু লবণ দেওয়া হয়েছে। এখানে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমার মা হচ্ছে আরেকটু মাংস দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিবে কষানোর পরে। এখানে দেখতেই পাচ্ছেন চালটাকে হচ্ছে আগেই পানি ঝরিয়ে রাখা হয়েছে। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে এটার মধ্যে চালগুলা দিয়ে দিব। চালগুলা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর হচ্ছে এটার মধ্যে গরম পানি দেওয়া হবে। ঠান্ডা পানি দেইনি। গরম পানি হচ্ছে আমাদের যেহেতু এখানে চাল ছিল আম ১.৫ কাপের মতো মনে হয়। আ আমার মা দেখলাম ৩ কাপ পরিমাণ গরম পানি দিয়েছে। সো আপনি হচ্ছে চালের দ্বিগুণ গরম পানি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কিছু সময় পরে দেখতে পারবেন আপনার চালের যে পানিটা শুকিয়ে আসছে তখন হচ্ছে এটাকে ভালো করে করে চুলার তাপমাত্রা একদম লো করে দিবেন। এই তো আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে অ্যান্ড এটা খুব সুন্দর একটা কালার এসছে। খেতেও অনেক, অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। ১ম বার আমি আসলে এতটা খেতে ভালো হবে কল্পনা করি নাই। বাট অনেক বেশি মজা ছিল। যদি কখনো না খেয়ে থাকেন মাস্ট বি ট্রাই করবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।